সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস পিকচারেই নেই, কংগ্রেস নয়, করিমগঞ্জে লড়াই এআইইউডিএফ এর সঙ্গে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জোরহাট লোকসভা আসনে গৌরব গগৈ জিতলে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে হিমন্তকে চ্যালেঞ্জ ভূপেন বরার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে কোনো টুইট করা হয়নি। 2026 সালের মধ্যেই ভারতের আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড পুরো বরাক। ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছে ঘরবাড়ি, ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। মুসলিমরাও কৃপানাথ মালাকে ভোট দেবেন, হাইলাকান্দিতে সে ঘোষণা মন্ত্রী অতুল বরার। ব্যাংক এজেন্টদের মাধ্যমেই তথ্য যাচ্ছে সাইবার জালিয়াতিদের হাতে, চাঞ্চল্যকর অভিযোগ। লোকসভা নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত স্ট্রং রুমের বাইরে পাহারা দিতে পারবেন বিরোধীরা। হিমন্তের চালে ব্যাকফুটে আজমল শিবির। 65% সংখ্যালঘু ভোট থাকা করিমগঞ্জ আসনে জয়ের আশায় বিজেপি। এবার থেকে 65 বছরের পরও করানো যাবে স্বাস্থ্য বীমা, বড় ঘোষণা। হাজারবার গঙ্গা স্নান করলেও পাপ মোচন হবে না কংগ্রেসীদের। করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান মন্ত্রী অতুল বরার। করিমগঞ্জের কৃপানাথ মালার প্রচারে আজ অর্থাৎ সোমবার করিমগঞ্জ পাতারকান্দিতে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। চাকরির নামে টাকা চাইলে সুজা জেলে ভরে দেবেন মামা, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আগামী 24 এপ্রিল বুধবার বিকেল 5টার পর প্রচারাভিযানে নিষেধাজ্ঞা জারি হাইলাকান্দিতে, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জোরহাট লোকসভা আসনে গৌরব গগৈ জয়ী হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বললেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। প্রথম পর্যায়ে উজান অসমের যে 5টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হয়েছে, এই 5টি আসনেই বিজেপি জিতবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর প্রতিক্রিয়ায় ভূপেন বরা বলেন, মুখ্যমন্ত্রী বলছেন উজান অসমের 5টি আসনে বিজেপি জয়ী হবে। আমি তাকে সরাসরি চ্যালেঞ্জ করছি। জোরহাট থেকে গৌরব গগৈ জয়ী হলে তিনি যেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ভূপেন বরা বলেন, হিমন্ত অসমের মানুষকে মিথ্যা বলছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও ডিব্রুগড়ে বাজেভাবে হারবেন সিএ এর কারণে। কংগ্রেস নয়, করিমগঞ্জে লড়াই এআইইউডিএফ এর সঙ্গে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেস পিকচারেই নেই, করিমগঞ্জে বিজেপির লড়াই এআইইউডিএফ এর সঙ্গেই হবে, এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার ডিফুতে বিজেপির নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে কংগ্রেস বলে আর কিছু নেই, পুরোটা দলটাই হাপিস হয়ে গেছে। 11টি আসনে বিজেপি দুর্বল বিরোধীর বিরুদ্ধে হেসে খেলে জিতবে। তবে করিমগঞ্জ নোয়াগাঁওয়ে লড়াই হবে, কংগ্রেসের বিরুদ্ধে নয়, লড়াই হবে এআইইউডিএফ এর সঙ্গে, এবং শেষমেশ বিজেপি জিতবে এই দুটো আসনে। তবে বদরুদ্দিন আজমলের ধুবড়ি নিয়ে মুখ্যমন্ত্রী কোনো ভবিষ্যৎবাণী করতে যাননি। গত বছর থেকে হঠাৎ এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ায়
ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন মিথ্যা খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এইচএসএলসি পরীক্ষার ফলাফল হঠাৎ ঘোষণা হওয়ার পর এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম দিয়ে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে বলে এক মিথ্যা টুইট ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে কোনো টুইট করা হয়নি। উল্লেখ্য, এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মতো হঠাৎই ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল, তাই অযথা এ নিয়ে ছাত্রছাত্রীদের ভয় পাওয়ার দরকার নেই। 2026 সালের মধ্যেই ভারতের আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। কল্প বিজ্ঞানকে সত্যি করে আগামী 2 বছরের মধ্যেই ভারতের আকাশে দেখা মিলবে উড়ন্ত ট্যাক্সির। 2026 সালের মধ্যেই ভারতে উড়ন্ত ট্যাক্সির স্বপ্ন সফল করার উদ্যোগ নিয়েছে ইন্ডিগো। চালু করতে চলেছে এয়ার ট্যাক্সি পরিষেবা। প্রসঙ্গত, আগামী 2 বছরের মধ্যে ভারতে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার টার্গেট নিয়েছে ইন্ডিগোর মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই পরিষেবা চালু করা হবে। ইন্ডিগো সূত্রে খবর, দিল্লির যানজট এড়াতে প্রাথমিকভাবে দিল্লির কনৌট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত এই পরিষেবা শুরু করা হবে। উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে মাত্র 7 মিনিটে কনৌট প্লেস থেকে গুরুগ্রাম পৌঁছে যাওয়া যাবে বলে জানিয়েছে ইন্ডিগো। এতে একজন যাত্রীর খরচ হবে 2 থেকে 3 হাজার টাকা। প্রাথমিকভাবে 200টি ট্যাক্সি শুরু হবে। ঝড় তুফান যেন থামছে না। রাজ্যের বিভিন্ন জেলাসহ বরাক উপত্যকার 3 জেলাও ঝড় তুফানে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভূপতিত হয়েছে বহু বাড়িঘর, ভেঙে পড়েছে বড় বড় গাছ, ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। 2-1 দিন থেকে বিদ্যুৎ নেই বিভিন্ন স্থানে, অন্ধকারে রয়েছেন মানুষ। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। হাজারবার গঙ্গা স্নান করলেও পাপ মোচন হবে না কংগ্রেসীদের। করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান মন্ত্রী অতুল বরার। এবার মুসলিমরাও কৃপানাথ মালাকে ভোট দেবে। হাইলাকান্দিতে সে ঘোষণা মন্ত্রী অতুল বরার। উন্নয়নের জন্য মুসলিমরা বিজেপিকে ভোট দেবেন, এমনকি তারা ভোট দিয়েই কৃপানাথ মালাকে জয়ী করাবেন, কারণ বিজেপি সংখ্যালঘুদের জন্য কাজ করেছে। রবিবার নির্বাচনী প্রচারে সে এই মন্তব্য করেছেন রাজ্যের 2 মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্ত। করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী কৃপানাথ মালার হয়ে পাতারকান্দির ইসাবিলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী সভা করে যাওয়ার পর এবার কৃপানাথ মালার হয়ে নির্বাচনী প্রচার চালাতে আসছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজ অর্থাৎ সোমবার পাতারকান্দিতে আসছেন জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রবিবার সংবাদ মাধ্যমের কাছে এমনটাই বিবৃতি দেন দলের পাতারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা। এবার থেকে 65 বছরের পরও করানো যাবে স্বাস্থ্য বীমা। এক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IRDAI জানিয়েছে, আগে 65 বছর পর্যন্তই স্বাস্থ্য বীমা কেনা যেত। লোকসভা নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত স্ট্রং রুমের বাইরে পাহারা দিতে পারবেন বিরোধীরা। দেশ জুড়ে চলছে ভোট গ্রহণ পর্ব। 19 এপ্রিল হয়েছে প্রথম দফার ভোট, 26 এপ্রিল দ্বিতীয় দফা। এভাবে 7 দফা ভোট শেষে আগামী 4 জুন হবে গণনা। গণনার আগে পর্যন্ত ইভিএম বা ভোট যন্ত্রগুলি রাখা হয় স্ট্রং রুমে। প্রতিবারই স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দল।
কমিশন সূত্রের খবর, বিরোধী রাজনৈতিক দলগুলির ওই কারচুপির অভিযোগ এড়াতে এবারে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। স্বীকৃত রাজনৈতিক দলগুলি চাইলে স্ট্রং রুমের বাইরে শিবির করে পাহারা দিতে পারেন। এমনকি সিসি ক্যামেরার মাধ্যমে তারা স্ট্রং রুমের ভেতরের ছবিও চাক্ষুষ করতে পারবেন। এ ব্যাপারে চাইলে প্রার্থী নিজে সশরীরে স্ট্রং রুমের পরিস্থিতি নজরদারি করতে পারবেন। তবে এক্ষেত্রে বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। তবে সাদা কাগজ ছাড়া সঙ্গে কিছু রাখতে পারবেন না তিনি। ব্যাংক এজেন্টদের মাধ্যমেই তথ্য যাচ্ছে সাইবার জালিয়াতদের হাতে, চাঞ্চল্যকর অভিযোগ। গ্রাহকদের বিভিন্ন নথি ফাঁস হচ্ছে ব্যাংক থেকেই। ব্যাংকের এজেন্টদের একাংশ সাইবার জালিয়াতদের সেই সব নথি সরবরাহ করছে বলে অভিযোগ। চক্রের পাণ্ডারা পরিকল্পিতভাবে এই কাজে নিজেদের লোক ঢুকিয়ে দিচ্ছে, যাতে গ্রাহকদের তথ্য সহজে হাতিয়ে নেওয়া যায়। এই ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। সে কারণেই এবার এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি করতে চাইছে দিল্লি। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংককে এ ব্যাপারে নির্দেশ পাঠিয়েছে অর্থ মন্ত্রক। চাকরির নামে টাকা চাইলে সুজা জেলে ভরে দেবেন মামা, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না। নোয়াগাঁও লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাঁও বটদ্রবা বিধানসভা কেন্দ্রের রাইদিঙ্গিয়াতে এক প্রচার সভায় বিজেপি প্রার্থী সুরেশ বরাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আগামী 24 এপ্রিল বুধবার বিকেল 5টা থেকে হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রচারাভিযানে নিষেধাজ্ঞা জারি। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে 24 এপ্রিল বুধবার বিকেল 5টা থেকে ভারতীয় দণ্ডবিধির 144 ধারার অধীনে নির্বাচনী প্রচারাভিযানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিসর্গ হিবারে এক আদেশে ওই নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের নির্বাচন কমিশন গত 16 মার্চ সংসদীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিলেন। আগামী 26 এপ্রিল তারিখে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।